মাত্র ৩০০ টাকা রোজে কাজ করত সুরেন্দ্রনাথ কলেজ কাণ্ডে ধৃত পরিতোষ। সেই পরিতোষের আজ কোটি কোটি টাকার সম্পত্তি। কোথা থেকে পেল এত টাকা? জানা যায় ৩০০ টাকা রোজের কাজের জন্য গ্রাম ছেড়ে কলকাতায় গিয়েছিলেন কাটোয়ার সিঙ্গি গ্রামের বাসিন্দা পরিতোষ দত্ত। বছর দশেকের মধ্যেই কোটি কোটি টাকার মালিক। তার সম্পত্তির লিস্ট জানলে অবাক হবেন আপনিও। গত ২রা জুন দুপুরে দুটি সুটকেস ভর্তি বান্ডিল বান্ডিল ৫০০ টাকার নোটের উয়ে খাওয়া টাকা উদ্ধার হয় সুরেন্দ্রনাথ কলেজে। আর সেই সূত্র ধরেই গ্রেফতার করা হয় পরিতোষকে। তিনি নিজের জন্য একটি প্রাসাদও তৈরি করেছিলেন। এছাড়াও নিজের গ্রামে রয়েছে চারটি বাড়ি। গ্রামে ঢোকার মুখেই কোটি টাকার ওপর খরচ করে তৈরি হচ্ছে লজ। এছাড়াও হুগলির কন্যগড়ে রয়েছে তার বিলাসবহুল ফ্ল্যাট। সুরেন্দ্রনাথ কলেজ কাণ্ডে তাঁত শ্রমিকের ছেলে পরিতোষ দত্ত গ্রেপ্তারের পর তার কেচ্ছা প্রকাশ্যে আসছে। রাতারাতি কোটিপতি হওয়ার রাজ যেন এক এক করে সামনে আসছে। সুরেন্দ্রনাথ কলেজের ইউনিয়ন রুম থেকে গত ২রা জুন দুপুরে দুটি সুটকেস উদ্ধার করা হয়। সুটকেসে প্রচুর পরিমাণে উয়ে খাওয়ার টাকা ছিল। এছাড়াও মিলেছিল গর্ভনিরোধক জিনিসপত্র থেকে বিলাসবহুল খাট। এই ঘটনায় দেবাশিস বন্দ্যোপাধ্যায় ওরফে কানকাটা দেবুর বিরুদ্ধে মামলা দায়ের হয়। এই ঘটনার তদন্তে নেমে কাটোয়ার সিঙ্গি গ্রাম থেকে বছর ৪০-এর পরিতোষ দত্তকে গ্রেপ্তার করা হয়েছে। জানা যায় পরিতোষের বাবা পাঁচকড়ি দত্ত ছিলেন পেশায় তাঁত শ্রমিক, মা শান্তনা দেবী গৃহবধূ। বাবা মায়ের একমাত্র ছেলে। দিদির বিয়ে হয়ে গিয়েছে। বাবা জানতেন ছেলে নির্মাণ কাজ, রঙের কাজ, ফার্নিচারের কাজ ইত্যাদি করতেন।